আসলে আমার মোবাইলটা হারিয়েছিলাম জানুয়ারি মাসে। এত তাড়াতাড়ি দ্রুত আমি আমার মোবাইল ফিরে পেয়েছি। আজকে আমাকে এখান থেকে ওয়েস্ট বিএস থেকে কল করা হয়েছে, তার জন্য আমি আজকে এখানে এসেছি। ইভেন আমার মোবাইলটাও আমি ফেরত পেয়েছি। আমি এটা হারিয়ে ফেলেছিলাম, রাস্তাতে পড়ে গেছিলো, চুরি হয়েছে আমার এক্স্যাক্ট বলতে পারছি না, কারণ আমি অটোতে ডিউরিং মাই job I was going that time, and I lost my phone, and I forgot actually. আমি ভুলেই গেছিলাম যে কি করে মোবাইলটা কি কেউ চুরি করেছে ব্যাগ থেকে না মানে ফেলে দিয়েছে। এই যে অল্প সময়ে পুলিশ আপনার মোবাইলটা খুশি, আমি তাতে ভীষণ থ্যাঙ্কফুল টু ইচ অ্যান্ড এভরিওয়ান। সত্যি এত তাড়াতাড়ি এত দ্রুত আমি মোবাইলটা খুঁজে পেয়েছি, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ডিপার্টমেন্ট। এত তাড়াতাড়ি যে খুঁজে পাবো আমি সেটা কখনো ভাবি। হ্যাঁ, মোবাইল হারিয়েছিল, এখন আবার আরফা দপ্তর বললো পেয়েছে। 2023 সালে এটা হারিয়ে যায়, তো এতদিন পরে এটা পাওয়া গেলো। আমি খুবই খুশি, আরফা দপ্তরে বহুশই প্রশংসা করছি এবং আমরাও সজাগ দৃষ্টিতে চলবো। তাই কোথায় হারিয়েছিল? এটা হারিয়েছিল বরজলা 2023-এ। আর 7 ডিসেম্বর লেকচুমনি বাজারে এখানে হারিয়েছি। বাজার করার পর যখন দেখলাম মোবাইলটা পাচ্ছি না, ভাবলাম বাড়িতে হয়তো রেখে এসেছি বলে, কিন্তু না, হারিয়ে গেছে। তারপর এসে রিপোর্ট করলাম সেদিনই। রিপোর্ট করার পর আমি চলে যাই কলকাতায়। কিছুদিন পর আমাকে বলল যে পাওয়া গেছে, আপনি এসে নিয়ে যান। আর আমি তো বাইরে আছি, আমি পরে আসবো। আসুন, আপনি যখন খুশি তখন আসুন, পেয়ে যাবেন। এখানে এলাম, খবর দিল যে এখানে পাওয়া গেছে, আপনি আজকে আসুন 12:30টায়। এই এখানে এলাম, আমার হারানো মোবাইলটা পেয়ে গেলাম। ভাবিনি পাবো কোনোদিন। হয়তো এখন যে টেকনোলজি আছে মোবাইলের, এজন্যই অনেকটা সম্ভব হয়েছে। আর বাকিটা তো পুলিশ বিভাগ আছেনি, ওনাদেরও আন্তরিক চেষ্টায় সেই উদ্যমে আমরা এটা পেয়েছি। অনেক কাজ করতে হয় একটা মোবাইল পেতে, তা আমরা জানি। আমরা যারা হারিয়েছে, আমি অন্তত সবার পক্ষ থেকে আমি পুলিশ বিভাগকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক কথা শুনে থাকি পুলিশের সম্বন্ধে, তা তো থাকতেই পারে, সবাই তো আর একরকম নয়। আমরা তো এখানে অন্তত জনকল্যাণমূলক কাজে আমরা দেখতে পাচ্ছি, এবং এখন তো বাস্তবে আমরা দেখলামই যে মোবাইলে কোনো দিন পাবো না ভেবেছিলাম, সেটা পেলাম। অজস্র ধন্যবাদ পুলিশ বিভাগকে এবং যারা সংশ্লিষ্ট যারা ছিলেন কর্মচারী, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে 35টি মিসিং মোবাইল আমরা যাদের প্রকৃত মালিকদের কাছে আমরা আজকে তাদের কাছে হ্যান্ডওভার করে দিয়ে দেব। এগুলি আমাদের বিগত মাস খানেক এবং মাস দুয়েকের মধ্যে আগরতলা বিভিন্ন জায়গা থেকে মিসিং হয়েছিল, এবং আমরা সিআইআর পোর্টালের মাধ্যমে প্লাস আমরা টেকনিক্যাল যত আমাদের অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এগুলিকে উদ্ধার করেছি, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি। যারা যারা এগুলির প্রকৃত মালিক তাদেরকে আমরা আজকে কল করেছি এবং তাদেরকে আমরা আফটার ভেরিফিকেশন করার পর আমরা তাদেরকে হ্যান্ডওভার করে দেবো মোবাইলগুলি। কীভাবে হারিয়েছিল এই মোবাইলগুলো? বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে মার্কেটে বা বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে মোবাইল হারিয়ে যায়। অনেক সময় কিছু স্টুডেন্টের চলাফেরা করার সময় হারিয়ে ফেলে। তাদের বিভিন্ন প্রত্যেকেরই আলাদা আলাদা রিজন আছে। যাই হোক, আমাদের কর্তব্য হচ্ছে যদি কোনো মোবাইল মিসিং হয় আমাদের কাছে যদি রিপোর্ট করে, আমরা সর্বোচ্চ চেষ্টা করি এই মিসিং মোবাইলগুলিকে আমরা উদ্ধার করে দেওয়ার জন্য। এবং আমাদের ওএসপিএসে আমরা সবসময় আমরা যেইগুলি মোবাইল মিসিংয়ের রিপোর্ট হয় আমরা আমাদের সফলতা আমার মিসিং মোবাইলের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম আমরা হ্যান্ডওভার করে দিয়েছি। এবং আজকে এখানে অনেকগুলি আছে, যেমন আইফোন প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, আমাদের 16 আইফোন প্লাস স্যামসাং, ডিফারেন্ট মোবাইল আছে যেগুলিকে ট্র্যাক করাও মুশকিল। আইফোন মোবাইলকে আমরা হিউম্যান ইন্টেলিজেন্সও ইউজ করেছি, করে আমরা এগুলিকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। সবই কি হারানো না চুরির মোবাইলের?
এখানে ম্যাক্সিমামই হারানো, অনেকেও রিপোর্ট করে অনেক ধরনের ভাবে যে তাদের কাছ থেকে কেউ বলতে পারে না কিভাবে হারিয়ে গেছে। এগুলি অনেক সময় মানুষের তাদের ধারণা হয় কেউ নিয়ে গেছে। তাই আমাদের কাছে যখন মিসিং রিপোর্ট হয় বা যে কোনো চুরির রিপোর্টও হলে আমাদের ইয়ে থাকে, আমাদের চেষ্টা থাকে সবগুলিকে আমরা ফিরিয়ে দেওয়ার জন্য, উদ্ধার করে দেওয়ার জন্য। এবং আমরা এখানে আজকে আমরা 35টি মোবাইল উদ্ধার করে এই সফলতাটা দেখাচ্ছি আপনাদের কাছে যে তাদের প্রকৃত মালিকরা আছে, আমরা এখন তাদেরকে হ্যান্ড ওভার করে দেবো।